রান্না আমার ডান। কাঁঠালের তরকারি একটু বললাম যে মাখা মাখা ঝোল ঝোল হবে। সব কিছু রেখেছি আলগা করে, একটাও কিছু ঢাকেনি যে একটু পরে ঢাকবো। গুড মর্নিং। আর একটি দিনে আর একটু সকালে তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই, আর ওই ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করছি। চা বসিয়েছি, চা ঠিক বলা যাবে না, 3 দিন ধরে চা পাতা আনা হচ্ছে না। আমি তো সেরকমভাবে নিচে যাই না, যাওয়া আসা করি না, জাস্ট ওই নোংরা ফেলার সময় একটু যাই, তখন তো দোকান পাশে সব কিছু বন্ধই থাকে। আর আগে যে হাঁটাহাঁটি একটু মানে করছিলাম, এদিক ওদিক যাচ্ছিলাম, এখন সেটাও বন্ধ হয়ে গেছে রীতিমতো। আর যে আনা সে এখনও আনেনি। চা পাতার কফি রয়েছে, তো কফিটাই খাওয়া হচ্ছে, আজকেও কফি খাওয়া হবে। তো সকালবেলা করে কফিটাই এই আজকে নিয়ে 3 দিন কফিটাই খাওয়া হচ্ছে। তো এই যে এরকম বসানো রয়েছে। অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, তো এসছে ড্রেসটা সত্যিই খুব সুন্দর। ভাবতে পারিনি যে কাপড়টাও এত সুন্দর দেবে এত কমের মধ্যে। চলো আয়নাতে তোমাদেরকে দেখাচ্ছি। শর্ট ড্রেসই আছে, এই যে এই এমন হবে ড্রেসটা, মানে ফিতে। কেমন লাগছে এমনি বলো, কেমন লাগছে? যখন পরবো তখন দেখতে পাবো সামনে থেকে। কমে পেয়েছি। দুধ ফেটে গেছে, কালকে রাত্রে দুধ জাল দিতে ভুলেই গেছি, একটুকু খেয়াল ছিল না। আর যত রাত্রে মনে পড়েছিল তখন না আর ইচ্ছে করছিল না এই গরমে দাঁড়িয়ে থেকে দুধ জাল দেওয়া। মানে দাঁড়িয়ে থেকেটাও বলাটা ভুল হবে, কমিয়ে দিলেই তো হয়ে যায় ঘরে, কিন্তু আর ইচ্ছে করছিল না বিশ্বাস করো। কারণ যে থাক সকালে জাল দেবে, সকালে জাল দিতে গিয়ে দেখছি দুধটা একেবারেই ফেটে গেছে। ফেটে গেল যখন, এবার জোটোকে খাওয়াতে যাব, তো জোটো দেখছি দৌড়িয়ে খাটে নিচে চলে গেল। আর ইচ্ছে করলো না ওকে টেনে বার করে খাওয়াই, দিয়ে আমি না তাহলে এক কাজ করি, আজকে পোস্ত দিয়েই বড়া হয়ে যাক, অনেকদিন খাওয়া হয়নি, পোস্তটাও খাওয়া হবে আর বড়াটাও খাওয়া হবে। তো ওদিকে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কাঁঠালটা কেটে নিই, কাঁঠালটা দেখছি হালকা হালকা মানে একটু পেকে গেছে, কিন্তু জানি না খেতে কেমন লাগবে। কিন্তু কাটার সময় মানে যখন কাটছি তখন দেখছি পুরো সাদাই হয়ে রয়েছে, তো মনে হয় না খারাপ লাগবে। আর বড় করেই কাটলাম, মানে হালকা একটু ঝোল ঝোল হবে, মাখা মাখা ঝোল হবে, গ্রেভি টাইপের হবে। মানে ডাল তো করবো না, ডাল নেই, বাজার যেতে হবে, দেখা যাক কবে যাই, গিয়ে সমস্ত বাজার করে নিয়ে আসতে হবে। মাসকাবারি বাজার মানে কিছুই নেই, সবই ফুরিয়ে গেছে। এই অল্প অল্প করে এই মুদিখানার দোকান থেকে নিয়ে আসছি। কি বলতো, টাকার তো টাকা চলেই যাচ্ছে, জিনিসও চোখে লাগছে না সত্যি কথা বলতে। আর একটু একটু করে জিনিসে দেখবে চোখে লাগে না, টাকাটা না দেখবে খরচা বেশি হয়। এটা অনেকে বোঝে, অনেকে বোঝে না। অনেকে বোঝে যে অল্প অল্প করে জিনিস নিয়ে আসলেই টাকা খরচ হয়তো কম হয়, মানে আমার নিজের চোখে আর কানে শোনা এটা আর কি। আমার বিয়ের তোমার 8-9 মাস, হ্যাঁ 9 মাস পরে, আমি নাম বলছি না কে, 9 মাস পরে যাই হোক উঠা বসা সব কিছু কমপ্লিট হলো। এবার যখন শুনে নিয়েছে যে আমার মাসের বিল 1500 টাকা হচ্ছে সমস্ত, এখন তো না সব জিনিসের দাম বেড়ে গেছে, সে তখনকার দিনের কথা বলছি আমি, 18 সালের কথা বলছি। হ্যাঁ 18 সাল। তো তখন কি হয়েছে, চলো এদিকে রান্না করতে করতে গল্প করি আজকে। হ্যাঁ, রান্নায় কী কী লাগবে সবটাই জানো। তখন বলছি হ্যাঁ এত টাকা কিসের জন্য লাগে, যখন যেটা খাস তখন সেটা নিয়ে আসলেই হয়ে যায়, এত কিসের আনার প্রয়োজন পড়ে। এবার আমার কাছে কথা হলো, আমার হুট করে সন্ধ্যের সময় চাউমিন খেতে ইচ্ছে করছে, তাহলে আমাকে চাউমিন দোকানে যাব, চাউমিন নিয়ে আসবো, তারপর খাবো। আমার যদি ঘরে থাকে জিনিসটা তাহলে কি বলো তো, কোনো তো অসুবিধা নেই। আমি তাহলে ঘরে থাকলেই নিজের ইচ্ছে মতো ফট করে আমি ঝটপট করে আমি চাউমিনটা করে খেয়ে নিতে পারি, ঠিক তো। এবার ধরো যে বিস্কিট লাগে আমার, যেখানে 2 প্যাকেটই ধরলাম, এখন তো জোটো বিস্কিট খাওয়া একবারে কমিয়ে দিয়েছি, তখন তো জোটোর বিস্কিট লাগতো 4টে প্যাকেটই 4টে কোনো ভুলই নয়, সপ্তাহে একটা করে লাগতোই জোটোর, তাও বেশি তো কম নয়। তো যার যেটা খাওয়া, আমি এখানে বলছি না বেশি কম, হ্যাঁ তোমরা আবার খারাপ মাইন্ডে নিও না। খাওয়াতে আমার ঘরে কিন্তু সত্যি কথা বলতে সেরকমভাবে কেউ নেই যে তুমি এত কেন খাচ্ছ, এত খাওয়ার কিসের জন্য লাগছে, সত্যি কথা বলতে আমার ঘরে সেরকম নেই। যে যেরকম খায় যতটা প্রয়োজন ততটাই কিন্তু আনা হয়, সে আমার মার বাড়িতে বলো আর আমার নিজের সংসারেই বলো না কেন। হ্যাঁ হলুদ যদি এতটা লাগে, এতটা কি দরকার আছে, 1 সপ্তাহের জন্য নিয়ে আসবি, আবার 1 সপ্তাহে গিয়ে নিয়ে আসবি। আমি এটা বোঝাতে পারলাম না তাকে, আমার যদি মাসে 250 হলুদ লাগে, আমার হলুদ ধরে নাও যে লাগছে, কথা মানে বলছি, হাফ কিলোর দাম নিচ্ছে 40 টাকা।
আমি যদি সেখানে হাফ কিলোই নিই, সে 2 টাকা কমালেও তো কমাবে, যেহেতু একেবারে বেশি করে নিচ্ছি। ঠিক ঠিক বলছি তো? না। এবার মুসুরির ডাল ধরো 90 টাকা কিলো। আমার মুসুরির ডাল আগাগোড়াই লাগে, জরু আছে। আর আমাদেরও মুসুরির ডালটা বেশি করে খাওয়া হয়। ওই পাতলা, হালকা পাতলা, আবার সেদ্ধ, ভাজা, সেদ্ধ এগুলো খাওয়া হয়। মসুর ডালটা লাগে। এবার মুসুরির ডালটা যখন আমি ধরো যে একবারে নিয়ে নিচ্ছি, সেই ক্ষেত্রেও কিন্তু 2 টাকা 3 টাকা কম হয়। না, তাহলে আমাকে ওই 100 250 ওইভাবে নিয়ে এসে আমাকে রান্না করতে হবে। এখানে জোটোর ভাত আমি ঠান্ডা করতে দিয়েছি। জোটোর ভাতটা মাখিয়ে নেবো, তরকারি আছে, সেই তরকারি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো ভাতটা। আর এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা হতে থাকুক। তো আমার শুনে এত রাগ উঠেছিল, আমি শুধু একটাই কথা বলেছিলাম দীপকে, আমার সংসারে আমার কি বাজার লাগবে, আমার কি লাগবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাইরের কেউ যাতে আমার সংসারে নাক না গলায়। আমি জানি আমার সংসারে কতটা কি প্রয়োজন। আর 500 টাকা যদি আমার বিল হয়, সামনে মাসে গিয়ে আমার 500 টাকা বিল হয় না, সেখানে হয়তো 700 টাকা বিল হয় বা 500 টাকা বিল হয় বা 1000 টাকায় আমি ধরে নিলাম। যেহেতু এক মাসে দেখবে সমস্ত বাজার তুলতে হয়, আবার দেখবে পরের মাসে দেখবে সমস্ত কিছু বাজার লাগে না, যেহেতু তুমি একবারে বেশি করে বাজারটা তুলে নিচ্ছ। যে মাসে দেখবে চাল আর গ্রসারি বাজারটা বেশি হয়, সেই মাসে দেখবে বিলটা একটু বেশি হয়। আবার পরের মাসে গিয়ে দেখবে যে গ্রসারি বাজারটা করতে হয় না, কিন্তু চালটা তোমার নিতে হয়, কারণ চালটা একটা কমন, চালটা প্রত্যেক মাসে সবার জন্যই লাগে, তাই না? তো কম বেশি আপ ডাউন হতেই থাকে। তাহলে যে যার যেভাবে খেয়ে অভ্যস্ত, যে যেভাবে খায় সে সেইভাবে চলার চেষ্টা করে, ঠিকই আছে। কিন্তু আমি কিভাবে চলবো, আমি কারোর পরামর্শ নিতে যাবো না, আর আমাকে পরামর্শ দিতে আসবে না তুমি। আমি কিভাবে চলবো না, আমি এইভাবে যতদিন চলেছি আমি সেভাবে ততদিন চলবো। আমার মার বাড়িতে সত্যি কথা বলছি, আমরা কোথা থেকে শিখেছি, আমি তো বাড়ি থেকেই শিখেছি না। কোনোদিন ওই একটু একটু করে জিনিস এনে আমরা খাইনি, সত্যি কথা বলতে কোনো দিনও না। যখন যেটা প্রয়োজন হয়েছে, মাসে যেটা প্রয়োজন, একবারে আমার মাকে দেখেছি তুলে নিতে, একবারে তুলে নিতে। সেই মাঝে মধ্যে কিছু শেষ হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার, কিছু এক্সট্রা কিছু আনতে হলে, হ্যাঁ এটা আমার ঘরে লাগে না, আজকে আমার ইচ্ছে করছে, সেটা আলাদা ব্যাপার। তো এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা বেটে নিই। আর এখানে প্রায় ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি যতটা দরকার, কারণ আর সেদ্ধ হয়নি। ভাবলাম যে সেদ্ধ করব, হালকা করে, ইচ্ছে করছে না গরমে সেদ্ধ করো আবার ভাজো, সেদ্ধ করলে তরকারির টেস্টটা সত্যি সুন্দর হয়। তো সেম এখনও আছি, কিন্তু ওই যে থাকে না কানের পাশ দিয়ে যদি কেউ যদি গুনগুন 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 করতে থাকে 24 ঘন্টা, দেখবে সেই গুনগুনানি তুমিও শিখে যাবে, তাই না? যেমন চাল কি, যেমন দেশ তার তেমনি ভেষ, কথাটা বলে। তো সেরকমই, যেমন চালচলন তেমনই হবে। আর এখানে বাটা আমি উঠিয়ে রেখে দিয়েছি আমাদের জন্যে, ওতে একটু লবণ সর্ষের তেল মিক্স করলে হয়ে যাবে। তো ওই জিনিসটা একটু একটু চলে এসছে। তো যাই হোক, এখনও চুপচাপ আছি, আমি কিছু বলছি না। যেদিন আবার একটু ঝ্যাঁঝানি মারবো, কারণ ওটা স্বাভাবিক, প্রত্যেকটা সংসারের হয়ে থাকে, একটু খুঁটিনাটি একটু শুরু করব, তখন আবার নিজের লাইনে ফিরে আসবে। তো গরম থালাটা ফট করে জল দিয়ে দিলাম, কী বলে, তাহলে একদম তেল দিলে এটা কেটে গেলো। আর ঢাকবো, পরিষ্কার থাকবে, দেখতেও ভালো লাগবে। তো দেখি কবে বাজার যাই। সংসারটা আমার, আমি পরের কথা কেন শুনবো বলো তো? আমি কিভাবে চলছি, আমি কীভাবে নেছি, আমি কীভাবে খাচ্ছি, সেটা আমার ব্যাপার, তাই না? এবার মাছের ক্ষেত্রেও তাই হতো। আমি তো ধরো সব রকম মাছ খাই, সবার খাওয়া সমান নয়। এই মাছ নিয়েও কথা উঠতো, এই ঘি দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো, সেন্টটা ছড়িয়ে যাবে, খুব সুন্দর হবে। আরে তুই এই মাছ নিয়ে এসছিস, এই মাছ ভালো না, এই মাছে এই রোগ হয়, ওই মাছে ওই রোগ হয়, এই মাছ খাচ্ছিস তুই, 30 টাকার মাছ খাচ্ছিস, তুই 20 টাকার মাছ কিনে এনে খাচ্ছিস, তুই বাটা মাছ খাচ্ছিস, তুই তেলাপিয়া মাছ খাচ্ছিস, এইগুলো হতো। রান্না আমার ডান। কাঁঠালের তরকারি একটু বললাম যে মাখা মাখা ঝোল ঝোল হবে, তো তাই করেছি, যেহেতু ডাল টাল কিছুই করছি না। এখানে হলো পনিরের তরকারি। ভুল যেটা হয়েছে সেটা বলে দিচ্ছি, আগে আমাকে গরম জল, লবণ, হলুদ, চিনি দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হতো, নামাবার আগে আমাকে পোস্তটা দিতে হতো। কিন্তু ঝোঁকে ঝোঁকে আমি পোস্ত শুদ্ধায় তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর পোস্ত দেখবে আগে তেলের মধ্যে ভেজে নিলে না, পোস্তটা উড়ে যায়, মানে ঘনত্বটা থাকে না, মানে একটু আলাদাই, যে এখন যেটা দেখতে পাচ্ছ যে পাতলা পাতলা, সেটা হয়ে থাকে। তো যাই হোক, অসুবিধা নেই। আর এখন আমি তোমার ভাত তো হয়েই গেছে, দেখতে তো পেয়েছো। ঘুগনিটা আছে, ঘুগনিটা গরম করে নেবো। আর ছোলাটা এটা কি করে বুঝতে পারছি না, ফ্রিজে ভরে দেবো না আবার একটু গরম করে নেবো, না এইভাবেই রাখবো, ঠিক বুঝতে পারছি না, দনমনো হয়ে আছি আমি। আচ্ছা দেখছে, ঘুগনিটা তো আগে গরম বসে, নাহলে নষ্ট হয়ে যাবে। বসলাম একটু, 12:30 বাজে, রান্না হয়ে গেছে। গ্যাসের দেখতে পাচ্ছ, সাইড দিতে পানামায় গ্যাসের উপরে সব কিছু রেখেছি আলগা করে,
একটাও কিছু ঢাকেনি, যে একটু পরে ঢাকবো। সবে রান্না হলো তো, আর যে হারে গরম পড়েছে, এবার যদি ঢেকে দিই দেখলো নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয় না আমার খাবার সচরাচর, কারণ এক হাতে রান্না তো, তোমার 2-3 জনের হাতে নাড়াচাড়া হলে দেখবে খাবার নষ্ট হয় বেশি। তো ভাবলাম যে একটু বসি, তারপরে কোনো কাজ করছি। 9:30 বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে। স্নান তো এখন করবো না, এখন যদি স্নান করি তো আবার যেই কাজ সেই হয়ে যাবো। টাইলস গরম হতে শুরু করেছে, মানে বসা যাচ্ছে না, টাইলস এত গরম হচ্ছে। একটু পরে তো আরোই বসা যাবে না, টাইলসও বসা যাবে না, বিছানাতে বসা যাবে না। তাও তো বিছানাতে এখন বসা যাচ্ছে, ওই গদিটা উঠিয়ে দেওয়ার পর। জোটোকে খাওয়ানো হয়ে গেছে একটা বড় কাজ, আর একটা বড় কাজ আছে ওকে স্নান করানো। ওই জন্য বসে গেলাম যে একটু বসি, তারপরে একবারে উঠে বাসন, রান্নার যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলো মেজে, গ্যাস মুছে, ঘর মুছে একবারে চলে যাবো বাথরুমে। জোটোকে স্নান করিয়ে ওকে বার করে দিয়ে আমি স্নানে চলে আসবো। ফোন এসছে। ফোন এসছে বললাম, তখনই ওই দোকানেই ছিল কী কী লাগবে সেটা বলার জন্য। আমি বললাম যে চিনি, চা পাতা। বলছে আর আমার আর কিছু মনে করতে পারছি না, আমার এখন মনে পড়ছে না, ওই একটু একটু বাজার আমার পছন্দ না, আমার আপাতত এটাই মনে পড়ছে। তারপর দেখছি যে বেশ কয়েকটা জিনিসই নিয়ে এসেছে, যেমন ব্রাশটা মনে করে নিয়ে এসছে, খুব ভালো কাজ করেছে একটা, যে ব্রাশটা নিয়ে এসছে। না ব্রাশটা চেঞ্জ করবো করছি, মন মতো না ব্রাশ পাচ্ছি না। আমি যে ওরেল বি যে ব্যবহার করতাম, ছোট্টখাট্টো যে ব্রাশটা ছিল, 20 টাকা না 22 টাকা দাম ছিল, এখন হয়তো দাম বেড়েছে, 22 টাকা হবে। 18 টাকা থেকে 20 টাকা হয়েছে, ওটুকুটা মনে আছে, কারণ অনেকটা দিন হয়ে গেল নিয়ে আসা হয়নি, প্রায় 3 মাস হয়ে গেল। তো জানি না সঠিক দামটা, আমি না ওই ব্রাশটা পাচ্ছি না। ওই ব্রাশটা আমার সত্যি বলছি এত সুন্দর লাগে, দাঁত মেজে এত আরাম লাগে, নরমও আছে আর ছোটোখাটো আছে, মুখের মধ্যে গেলে মানে দাঁতটা মাজলে ছোটো ছোটো লাগে, কিছু বোঝা যায় না। আর এই সমস্ত ব্রাশ মুখের মধ্যে মানে কি শুধু ব্রাশই ঘুরছে, মানে মুখের মধ্যে কি একটা আছে এমনটা মনে হয়। আর এদিকে বাসন সব কিছু ধুয়ে নিয়েছি, আর শুধু হাঁড়িটাই বাকি ছিল, সেই হাঁড়িটাই এখন ধুয়ে উঠে নিয়েছি। এদিকে দুধ রয়েছে, দুধটাকেও গরম করতে হবে, দুধটাকেও জাল বসিয়ে দেবো, গ্যাস মুছে জায়গাটা পরিষ্কার করি, হাঁড়িগুলো নামিয়ে দিয়ে আবার গ্যাস মুছতে নামবো নয় মাজবো। তো এটাই বলছি যে কার কার বাড়িতে এমন কুটিলা জটিলা রয়েছে একটু আমাকে জানিও কমেন্ট করে। যাই হোক, আমার তো এখন সহ্যের মানে একটা বলে না লাইন, সেই লাইনটা পার হয়ে গেছে। আমি আর কাউকেই মানে কি বলবো যেন কোনো কথাতেই কোনো কিছুতেই গুরুত্ব দিই না। যা বলার যতটুকু বলার এখন আমি না মুখের উপর বলতে শিখে গেছি। আগে তো একটু কিছু হলে কাঁদতে বসে যেতাম, এত হাসি পায় ওই সমস্ত কথাগুলো মনে পড়লে। মানে কাউকে কিছু বলতাম না, শুধু ভাবতাম যে বাবা এই জিনিসটা দেখলে ওই কি বলবে, ওটা দেখলে। এখন যেমন কোনো ব্যাপার, তুই কি বলবি, তুই কি দেখলি, তাতে আমার কোনো যায় আসে না। যখন আমি খেতে পাচ্ছিলাম না, আমার অসময় ছিল, আমাকে যখন কেউ বাড়ি থেকে বার করে দেওয়া উঠে পড়ে লেগেছিলো, তখন আমাকে কেউ সাহায্য করতে আসেনি, আমাকে নিজেকে নিজে চলতে হয়েছে। একমাত্র আমার মা, বোনু, ভাইরা ছিল বলেই আমার রক্ষে। তো এখন আর কেয়ার করি না, তাই বলছে মাছের গল্পটা শুনতেই পেলে। আরে বাবা, কোথায় কী অসুখ যায় না, ছোটো থেকে আমরা সব রকম খেয়ে অভ্যস্ত হয়েছি। শিঙি মাছও খেয়েছি, মাগুর মাছও খেয়েছি, বোয়াল মাছও খেয়েছি, এমনকি মাংসের যে টেংড়িগুলো হয়, যে সেই টেংড়ির জুস হতো আমাদের বাড়িতে, আমার বাবা নিয়ে আসতো, আমরা 4 ভাই বোন, মা করতো। আগে তো ছিল তোমার কয়লা ছিল, কয়লার আঁখাতে উনুনে বসিয়ে দিত প্রেশার কুকার, আর ও নিজে নিজে হতে থাকতো। প্রেশার কুকারটা ঠিক মনে নেই, হাঁড়ি ভালো মনে আছে, একদম জল দিয়ে বসিয়ে দিত। তো সেগুলো পর্যন্ত খেয়েছি। আর এখন মানে দুই একজন আছে এমন ভাব ভঙ্গিমা দেখায়, ভাবে যেমন আমরা মানে খেতেই পারিনি, আমাদের খাওয়ারই জুটেনি, খাওয়ার কি জিনিস, মাছ কি জিনিস আমরা জানিই না, এমনই অবস্থা। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে।